বাদশাহ ইব্রাহিম বিন আদম, বখলের বাদশাহ ইব্রাহিম বিন আদম অত বড় একজন গজনীর বাদশাহ, 5000 সৈন্য ডাইনে 5000 সৈন্য বাঁয়ে সোনার পোশাক পরে তারা পাহারা দিত, 7 রকম ফুলের বিছানার উপরে বা ইব্রাহিম বিন আদম শুয়ে নিদ্রা যেত। গভীর রাত কে যেন ছাদের উপর উঠেছে, হড়ম হড়ম করে শব্দ হচ্ছে, বলে কে রে? তো বলছে আমি একটা ঘোড়া রাখাল। কি করছিস? বলে আমার ঘোড়া হারিয়ে গেছে তাই খুঁজ দিছি। বলে হ্যাঁ রে, আধ পাগলার বেটা, ফুল পাগলা, ঘোড়া হারিয়েছে জমিনে, ছাদের উপর ঘোড়া পাওয়া যায়? তো আমি ফুল পাগলা, তুমি তো আরো পাগলা। বলে কেন? বলে হারিয়ে যাওয়া ঘোড়া যেমন ছাদের উপর পাওয়া যায় না, সোনার খাটে শুয়ে গদির উপরে ঘুমায়ে আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পেতে গেলে বিছানাটা ছেড়ে মসজিদে যাও, ঠান্ডা কলের পানিতে উযু করো। এক্সট্রা ইবাদত নাম হলো তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন বিবির বিছানা ছেড়ে দাও, তুমি যখন বালি ছেড়ে দাও, তুমি যখন গদি ছেড়ে দাও, তুমি যখন লেপ ছেড়ে দাও, তুমি যখন নামাজে দণ্ডমান হয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ আমি ছেড়ে দিই। আরশ ছাড়া করে দাও তুমি। কোথায় থাকি আমি জানো? আকাশে থাকি না, জমিনে থাকি না। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে দিল জিকির করে, জিকিরওয়ালা দিলে আমি আল্লাহ থেকে যাই। বান্দারে যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি রহমের দৃষ্টি দিয়ে তাকাই। বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের যে মোটা রগ আছে তার থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। ছেলেতে ভাত দেয় না, বেটাতে দেখতে পারে না, বেটা বিটি একটা পিড়ি পর্যন্ত তোমাকে সাহায্য করে না। তুমি যখন মসজিদের কর্নারে দাঁড়িয়ে আল্লাহ বলে ডাক দাও, আমার রহমতের দ্বার খোলা থাকে। আমি আল্লাহ তোমার বেদনা, কামনা, বাসনা আমি শুনি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বাড়িওয়ালার ফকির ঝগড়া লেগে গেল, জোরে বলো, ধাক্কা মেরেছে, পড়ে গেছে। বখলের বাদশা ইব্রাহিম বিন আদমের কাছে একটা লোক এসে বলছে, হে বাদশা, আমাকে একটু ঘুমাতে দেবে? আরে যা, মুসাফির খানায় যা। বলছে এই বাদশা, আমাকে একটু ঘুমাতে যা না, ওই যে স্পেশাল ঘর আছে ওখানে ঘুমাগা, এটা মুসাফির খানা, এটা সবার জায়গা না। তখন ফকিরটা বলছে এটাই তো মুসাফির খানা। বলে কেন? তোমার আগে তোমার বাপ এই সিংহাসনে বসেছিল, তোমার পরে তোমার বেটা বসবে, এটাই তো আসা যাওয়া, এটাই হলো মুসাফির খানা। বাদশা বলছে তাই কি? তো আশ্চর্য ব্যাপারে তো চরম শিক্ষা দিল আমাকে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, এটা হলো আমাদের মুসাফির খানা। ভাইরা আমার, ফকিরের সঙ্গে যখন তর্ক লেগে গেছে, ফকির ছিল এলমো, আরে মূর্খ জানতো আদান এলমো ছিল না, কিন্তু হ্যাংঠা করে জিতবে। ফকিরকে ফেলে দিল জমিনে, গলায় মেরে দিল লাথি, বুকে লাথি দিল, ফকির পড়ে গেল। ফকিরের পিঠের উপর দিল লাথি, খাবার গুলো, ইফতার গুলো লাথি মেরে ছিটিয়ে দিল, সব ছিটিয়ে চলে গেল। ফকির কাঁদতে কাঁদতে বলছে হায় হায় নিষ্ঠুর নিদয়া রে, সাহায্য পেলাম অমুক বাড়ি থেকে,
আমাকে তুমি ইফতার করতে দিলে না। এ বলে ও বাড়িটা তো আমার বাড়ি, আমার বাড়িতে ইফতার এনে আমার জমিনে খাবি আর আমাকে গরম দেখাবি? ফকির বলে লিমা শুনে নাও, কামা তাদিনু তুদানি, যেমন করবি তার ফল তুই পাবি। ক্রোধের আগুনে জ্বলে নিজের বিবিকে ডেকে বলছেন, বিবি রে, ফকিরকে ভিক্ষে কে দিয়েছে বল। মেয়েটা নীরব হয়ে গিয়ে বললেন, প্রাণনাথ আমার একটা কথা শোনো, চিল্লায়ো না, ইফতারের টাইম হয়ে গেছে, মসজিদে ইফতার দিতে হবে, চিল্লায়ো না, একটু দাঁড়াও প্লিজ, দয়া করো, বড্ড গরম লেগেছে, রোজাতে কষ্ট হচ্ছে, গালিগালাজ দিও না, এর তো মুখ খারাপ। বলছে তোর বাবার বাড়িতে কিনেছিস, তোর মায়ের বাড়িতে কিনেছিস। মেয়েটি বলল, বিশ্বাস করো, খিস্তি মেরো না, মা বাপের নামে গালি দিও না, তারা মরে গেছে, বেঁচে নাই, বেঁচে নাই। এই মসজিদের জলসার জন্য আপনাদের ইমাম সাহেব আর কয়েকজন লোক আজ থেকে 15, 16, 17 বছর আগে আমার বাড়ি গিয়েছিলেন। তখন আমার মাটির বাড়ি ছিল, টালি খোলার ছিল, চাল দুখাব ঘর ছিল। যাই হোক, সেই সময় অজয় নদীর মান গোটাই ভেসে গেছিল সোনার ধান, এদেরকে দেখিয়েছিলাম। কিন্তু সেই মানুষের মধ্যে একজন মানুষ যিনি বয়স্ক ছিলেন, সেই মানুষটা আজকের বেঁচে নাই। আছে আছে আরেকজন গিয়েছিল, ওই বাগানি ব্যবসা করতো, তাহলে আমার একটু মনে আছে দাদা, 4-5 জন গিয়েছে। তিনি কবরে জায়গা নিয়েছেন, কবর কাউকে ছাড়বে না। ছাড়বে? জোরে বলো। এর নাম হলো আবাসী। যে গেছে সে কোনোদিন আর ফিরে আসে না। এসেছে কবর থেকে কেউ কোনোদিন ফিরেছে? কোনোদিন কেউ ফিরে নাই। ভাইরা আমার, কবর কাউকে ছাড়বে না। হাদিসে এসেছে, এক যুবক বাসর ঘরে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, স্ত্রী, আমি তোকে বিবাহ করেছি, আমি যদি মরে যাই তুই কি করবি? মেয়েটা বলছেন, স্বামী, এহেন সোনার যৌবন তোমাকে দান করেছি, আমার আগে যদি তুমি মরে যাও তুমি কি করবে বলো? কোরআনে কারিমে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। মেয়েটা বললেন, প্রাণনাথ, আমার বাবার বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি, সোনার জীবন তোমাকে দান করে দিয়েছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন, হে নারী, তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার স্বামীকে। বলো প্রাণনাথ, আমি আগে মরে গেলে তুমি কি করবে? কিতাবে এসেছে, প্রত্যেক নারী কে স্বামীরা বেশি ভালোবাসে। স্বামী বললেন, তোকে বেশি ভালোবাসি আমি। দেখবেন বিবির প্রেমে পড়ে মাকে ভাত দেয় না, বিবির প্রেমে পড়ে ভাইয়ের সঙ্গে কথা বলে না, বিবির সুখের জন্য ডাউন ছেড়ে টাউনে চলে যায়, বিবির সুখের জন্য দেশ বিদেশ থেকে ইনকাম করে বিবির মন খুশি করে রাখে, বিবির জন্য পেশাব পায়খানা করার জন্য নানা রকমের ব্যবস্থাপনা করে, কত রকমের দামি দামি শাড়ি বিবির জন্য কিনে আনে, গোচরণের বাজারের দামি শাড়ি 10টা দোকান থেকে এনে বিবির হাতে তুলে দেয়। বিবি শাড়িটা পায়, হাসবের কথা, মুখটা ভারী হয়ে যায়। স্বামী বলে, কি ব্যাপার? 3000 টাকার শাড়ি আনলাম, পছন্দ হলো না। ওই এমন বেকার বেকি বলবে, আর কি রং পাও, আর কি রং? মনে হয় তখন আল্লাহর কি জুতোর বাড়ি তুলে মারে।
কিন্তু মারা যাবে না। বউ ঠেঙালে বলবে জালেম রে।